প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যান পর্বের আজ ৪৫তম দিন। এই ৪৫তম দিন অর্থাৎ বিগত ৪৫ দিন ধরে সেই প্রথম পর্ব থেকে আজ ৪৫তম পর্বে আমরা প্রতিদিন ঠিক সকালবেলায় প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই মিলে ওই ভগবানের কথা, সৎ প্রসঙ্গের মধ্যে রয়েছে। এটি প্রতিদিন আপনারা সকাল ৭টা থেকে ৭:৩০ প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রবণ করছেন। শুধু শ্রবণ করছেন না, আমরা সবাই মিলে ভগবানের চরণে যেন নিজেদেরকে নিবেদন করতে পারছি। ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটি ধর্ম এবং ধর্মজীবন। আমাদের বিভিন্ন প্রশ্ন অনেক সময় মনে জাগে, সেসব প্রশ্ন অনেক সময় উত্তর দিয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তার ধর্ম এবং ধর্মজীবন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তরের ডালি নিয়েই আজকের এই ৪৫তম পর্বের অনুধ্যান। ভগবানের অসীম কৃপায় এটি ৪৫ দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে করা সম্ভব হয়েছে। জানি না ভগবান আর কতদিন আমাদের এই করার সুযোগ দেবেন, কারণ আস্তে আস্তে হয়তো আমরা ওই স্বাভাবিক জীবনে আসবো, প্রবেশ করব, সেখানে আমাদেরও কর্মজগতের একটা চাপ থাকবে। তবু আমরা ভগবানের চরণে প্রার্থনা করব, ভগবানের চরণে নিবেদন রাখবো যে তিনি যদি কৃপা করেন তাহলে আমরা আগামী দিনগুলিতেও প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা এবং সপ্তাহে 2টি দিন গুরুকথার গৌরব গাথা এই অনুষ্ঠানটি সম্প্রচার করার চেষ্টা করা। তো ধর্ম এবং ধর্মজীবন নিয়ে প্রশ্ন পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে কেউ কেউ করেছেন যে কাল তো আমাদের ব্রহ্মচর্য দীক্ষা, তো মহারাজ ব্রহ্মচর্য নিয়ে যদি কিছু বলেন। তো মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন যে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এক গুরুত্বপূর্ণ ব্রত বা সংকল্প গ্রহণ করতে চলেছ। এই ব্রহ্মচর্য, ব্রহ্মে যিনি বিচরণ করেন, কখনো কখনো বলা হয় বীর্য ধারণম ইতি ব্রহ্মচর্যম, এবং সত্যি সত্যি ওই বীর্য ধারণ করতে পারলে তার মেধা নারীটা খুলে যায়। এবং এই ব্রহ্মচর্যের অসীম ক্ষমতা আমরা জানি। এই মেধা নারী যখন খুলে যায় তখন তার কাছে সমস্ত কিছু যেন স্বচ্ছ হয়ে যায়। সেই জন্য তিনি যেন ওই ব্রহ্মে বিচরণ করেন। সেই জন্য বলছেন একটা গুরুত্বপূর্ণ ব্রতের কথা বলছেন। এটা একটা ব্রত। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস ভারতীয় সাধনা এবং পরম্পরার ইতিহাসে এই যে 4টে আশ্রম, এই চতুরাশ্রম সে যুগেও যেমন মান্যতা পেয়েছিল, এই যুগেও বর্তমান কালেও তার সমান মান্যতা রয়েছে। সেই জন্য ওই ব্রতগুলো পালন করা খুব সোজা নয়। মহারাজ বলছেন মনে ব্রতটির সম্পর্কে সচেতনতা থাকলে তবেই ব্রহ্মচর্য ব্রত গ্রহণ সার্থক হবে। বলছেন মনে সচেতনতা থাকতে হবে, ওই অ্যালার্ট ইন মাইন্ড। আমাদের জীবনে যেটা দরকার হয় সেটা অ্যালার্টনেস। ওই অ্যালার্টনেসটা যদি আমাদের দৃঢ় হয় যে কেন আমি ব্রহ্মচর্য পালন করছি, সেই জন্য বলছেন তখনই ব্রহ্মচর্য ব্রত গ্রহণ সার্থক হবে, নতুবা নিয়ম মাফিক হবে। অর্থাৎ যেন একটা রুটিন, যেন একটা মেকানিক্যাল। এই যে সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা বা যে কোনো অনুষ্ঠানই আমরা নিয়ম মাফিক একটা করতে পারি, নিয়ম মাফিক শুনতে পারি, নিয়ম মাফিক আলোচনা করতে পারি, কিন্তু এটির সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, কেন আমরা যদি মনে মনে অ্যালার্ট না থাকি, ট্রান্সপারেন্ট না থাকি, সিনসিয়ার না থাকি, তাহলে সমস্ত কিছুই আমাদের করাটা পণ্ডশ্রম হয়ে যাবে। সেই জন্য বলছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবে তিনি যেন এই ব্রতগুলো পালনে সাহায্য করেন। সর্বদা শরণাগত, তার উপর নির্ভরশীল এই ভাব বজায় রেখে প্রার্থনা করবে যে হে প্রভু তুমি আমার সহায় হও, তুমি আমাকে দিয়ে ব্রতগুলো পালন করিয়ে নাও। এই যে প্রার্থনার কথা,
দেখুন প্রার্থনা কত রকম ভাবে হয়, যে আমি যে ব্রত সংকল্প নিয়েছি সেটি তুমি সহায় হও, সহায় হয়ে আমার এই ব্রতগুলো উদযাপন করিয়ে দাও। এবং সেইটি যখন করিয়ে দেবে তখনই আমার জীবনটা, ওই ব্রত পালনটা নিয়ম মাফিক হবে না, অর্থাৎ মেকানিক্যাল নয়, সেটা যেন কোথাও একটা মোটিভেটিং হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা জীবনে যা কিছু করি সব মেকানিক্যাল ওয়েতে করি, সেই জন্য আমরা অনেক সময় তার সফলতা বা তৃপ্তি পাই না। কিন্তু যে কাজে আমাদের মোটিভেশন থাকে, যে কাজে আমাদের অনুপ্রেরণা থাকে, মন যেটি চায়, সেই জন্যে সেটিতে যখন আমরা লিপ্ত হই তখন সেখান থেকেই আমাদের সাকসেস, সেখান থেকেই আমাদের সন্তুষ্টি আসে। সেই জন্য বারবার মহারাজ এই ঠাকুরের কাছে প্রার্থনার কথাটি আমাদের বললেন। এবং কেউ কেউ যখন মহারাজকে জিজ্ঞেস করছেন যে মহারাজ, গীতায় কর্মযোগ এবং স্বামীজির প্রবর্তিত কর্মযোগের মধ্যে তফাৎ কি, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন ধর্ম এবং ধর্মজীবন সম্পর্কে। আমরা কর্মের কথা জানি এবং এও জানি যে কর্ম করলেই তার ফল আসে। কর্তৃত্ববিহীন হয়ে কর্ম করা খুব শক্ত। অনাসক্তি, ওই ডিট্যাচমেন্ট আমরা ধরতে জানি, আমরা ছাড়তে জানি না। আমার এই প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ছে। একজন মাতাল, সে খুব মদ খেত, সেই মদ সে তাড়াতে পারছে না, মদ খাওয়ার সে প্রবণতা। তো সে গুরুদেবের কাছে শরণ নিল। তা গুরুদেব বললেন, ঠিক আছে, কাল সকালবেলায় তুমি এসো, আমি তোমাকে মদ খাওয়ার অভ্যাসটা দূর করে দেবো। তো পরের দিন সকালবেলায় যখন সেই শিষ্য বাইরে থেকে ডাকছেন, হে গুরুদেব আমি এসেছি, গুরুদেব ভেতর থেকে বলছেন আমাকে ছাড়ছে না, আমাকে ছাড়ছে না। তো শিষ্য বেশ কয়েকবার ডাকার পর তার মনে একটা কৌতূহল, উৎকণ্ঠা হলো। তিনি ভেতরে ঢুকে গিয়ে দেখছেন গুরুদেব একটা বড় থামকে জড়িয়ে ধরে রয়েছেন আর মুখে বলছেন যে আমাকে ছাড়ছে না। তখন ওই শিষ্য জোর করে হাত দুটো তার সরিয়ে নিয়ে বললেন, এই তো আপনি জড়িয়ে ধরেছিলেন, এই তো আপনি ছেড়ে দিলেন, তাহলে কি বলছেন ছাড়ছে না? গুরুদেব মুচকি হাসলেন। গুরুদেব যখন মুচকি হাসলেন তখন শিষ্য বললেন, এবার আমাকে বলুন, আপনি যে বলেছিলেন আজকে আসতে, আমি তো তাই আজকে এসছি, আমার মদ কিভাবে ছাড়বো? তখন গুরুদেব বললেন, তুমি বুঝতে পারলেন না এই ঘটনা থেকে? বললেন, কি বোঝার আছে? বলেন, আমি থামটাকে জড়িয়ে ধরেছিলাম, থামটা আমায় ধরেনি, কিন্তু আমি মুখে বলেছি ছাড়ছে না। তুমি মদকে ধরেছ, মদ তোমায় ধরেনি। তাই তুমি বলছো মদ ছাড়ছে না, তোমাকেই জোর করে মদ ছাড়তে হবে। আমরা এই ষড়রিপুর দ্বারা আক্রান্ত, তাদেরকে আমরাই ভালোবেসে ধরেছি, তাই আমাদেরকেই তাদের ছাড়তে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বারবার বলেছেন, উদ্ধারে আত্ম আত্মনাম, আত্মৈব হাত্মান বন্ধু, আত্মৈব রিপুর আত্মন। বলছেন তোমাকেই তোমার নিজের উদ্ধার কর্তা হতে হবে। তুমি তোমার আত্মার শত্রু, তুমি তোমার আত্মার বন্ধু। তুমি তোমার নিজের শত্রু, তুমি তোমার নিজের বন্ধু। কেন শত্রু? তুমি তোমার নিজের দুর্বলতাগুলো জানো কোথায় কোথায় আছে। শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে ওই দুর্বলতাগুলো জেনে গেলে যুদ্ধ করা সোজা হয়। আর কেন তুমি মিত্র? তুমি তোমার স্ট্রেংথও জানো। সেই জন্য বারবার বলে আমাদের নিজেদের জীবনেও যেন ওই ম্যানেজমেন্টের একটা টেকনিক করা দরকার, যাকে বলে PERT ইংরেজিতে, প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, PERT, পার্ট। এটা ম্যানেজমেন্টে, আমাদের জীবনেও ওই প্রোগ্রাম ইভালুয়েশন মাঝে মধ্যে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে দেখতে হয়, যে নিজেকে ইভালুয়েট করতে হয় বা ইভালুয়েশন করতে হয় যে সত্যি সত্যি আমার যাওয়াটা ঠিক হচ্ছে কিনা। ঠাকুর বারবার বলতেন সুন্দর করে, চাল বাঁচছ, কাঁকড়যুক্ত চাল, ওই বাঁচাটা বাঁচতে বাঁচতে মাঝে মধ্যে থামিয়ে দেখতে হয় যে ওই বাঁচাটা ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ তুমি যেদিকে এগোচ্ছ সেটা ঠিক। ওই রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিট্যাচ, ওই ডিট্যাচমেন্টটাও শিখতে হয়। সেইটি মহারাজ বললেন সুন্দর করে। অনেক পার্থক্য। গীতার কর্মযোগ মানে নিষ্কাম কর্ম, তাতে নেগেটিভ ভাব রয়েছে। আর স্বামীজির কর্মযোগ সেও নিষ্কাম কর্ম, কিন্তু সেটা শুধু কর্ম নয়, এই কর্মের মাধ্যমে জীবের বা জগতের সেবা করা। এবং সেটা শুধু জীব নয়, শিব জ্ঞানে জীব সেবা। এইটি স্বামীজির
পজিটিভ আইডিয়া। বলেন গীতায় কোথাও জীবকে সেবার কথা আছে, আবার সেই সেবা রিফর্মিস্টদের মতন জগৎ উপকার করা নয়, তাদেরটাও নেগেটিভ আউটলুক। জগতের এই সমস্ত অপূর্ণতাকে দূর করার জন্য স্বামীজির যে কর্মযোগ সেটা পজিটিভ আউটলুক, অনাসক্তি প্র্যাকটিস হচ্ছে, আবার জীব সেবা হচ্ছে। অর্থাৎ যেন দুটি, একটা আমি ডিট্যাচমেন্ট, আমি যাকে করছি সে নারায়ণ, সে সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার কাছে গিয়ে আমি তাকে সেবা করছি, এবং এই সেবার মধ্যে দিয়েই কি হচ্ছে না, আমার যেমন ডিট্যাচমেন্ট প্র্যাকটিস হচ্ছে, তেমনি জগৎ কল্যাণ হচ্ছে, আত্মনোমোক্ষার্থং, আত্মমুক্তি হয়ে যাচ্ছে জগতের হিত সাধনের মধ্যে দিয়ে। এইটি বারবার মহারাজ বলেছেন। সেই জন্য কেউ আবার যখন প্রশ্ন করেছেন, মহারাজ মরালিটি এবং স্পিরিচুয়ালিটির মধ্যে পার্থক্য কি, তখন মহারাজ বলছেন মরালিটি হলো স্পিরিচুয়ালিটির ভিত্তি, মরালিটি ছাড়া স্পিরিচুয়াল লাইফ সম্ভব নয়। আমরা জানি যে ইংরেজিতে ওই মানুষ কথাটা বলা হয়, মানুষের ইংরেজি শব্দ হচ্ছে ম্যান, ওই এম স্ট্যান্ডস ফর মরালিটি, এ স্ট্যান্ডস ফর অ্যাকাউন্টেবিলিটি, এন স্ট্যান্ডস ফর নোবেলিটি। এটি আমরা আমাদের নিজেদের তর্জমা করি, এটি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলেননি, আমরা তর্জমা করি যে এম মানে হচ্ছে মরালিটি, এ মানে অ্যাকাউন্টেবিলিটি, এন মানে নোবেলিটি। যে মানুষ আদর্শের সাথে জীবনযাপন করে, স্পিরিচুয়াল লাইফ লিড করতে চায়, তার জীবনের প্রথমটি হচ্ছে মরালিটি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, ওই দায়বদ্ধতা জগতের কাছে, ওই যে যার অন্ন খেয়ে, যাদের অন্ন খেয়ে, যাদের সহযোগিতায় আমার ধর্মজীবন লাভ সুবিধে হচ্ছে, তাদের জন্য জীবন পাত করে দেওয়া, যাদের কথা শুনে, যাদের দ্বারা আমি উপকার পাচ্ছি এই ধর্মজীবনে, তাদের জন্য আমি উপকারে লাগতে পারি কি, যদি কিছুও না পারি, বিনিময় নয়, অন্তত মানুষের জন্য কিছু কাজ করব, ওই অ্যাকাউন্টেবিলিটি, তবেই সেই মানুষ তার নোবেলিটি অর্থাৎ আদর্শে থাকে। সেজন্য তিনি বারবার ওই শ্লোকটির কথা বলছেন, নাবিরত দুশ্চরিতা স্নান্ত নাশমাহিত নাশান্ত মানস বাপি প্রজ্ঞানৈন মায়াপ্লুয়াত। অর্থাৎ ওই প্রজ্ঞার কথাটি মহারাজ বললেন, মরাল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের কথা তিনি বারবার এখানে ব্যক্ত করলেন। এবং কেউ যখন আবার মহারাজকে প্রশ্ন করছেন যে মহারাজ ভগবান সম্পর্কে আমাদের কিরকম ধারণা হওয়া উচিত, আমরা ভগবান ভগবান বলি কিন্তু কিরকম ধারণা হওয়া উচিত, তখন মহারাজ বলছেন স্বামীজি যেমন বলেছেন, এ ফ্রগ লুকস আপন গড অ্যাজ এ বিগ ফ্রগ বাট এ বুল বিগ বুল, সো অন অ্যান্ড সো ফর্থ। তার মানে প্রত্যেকেই নিজের সম্পর্কে যে ধারণা থাকে সে সেই হিসাবেই ভগবানের একটা বিরাট রূপ তৈরি করে ফেলে, তিনি বিরাট শক্তিমান, এইসব ভাবতে হয়। এবং পবিত্র ঐশ্বর্য যেমন আমরা সদ্গুণ চাই, ভগবান সেই সমস্ত সদ্গুণের আকর, তিনি রুট সোর্স। সেজন্য তিনি স্বামীজির কথা বলছেন, এ ফ্রগ লুকস আপন গড অ্যাজ এ বিগ ফ্রগ। একটা ব্যাঙ মনে করে ভগবান মানে হচ্ছে বিরাট ব্যাঙ, একটা বুল সে মনে করে ভগবান মানে একটা বিরাট বুল, আমরা মনে করি ভগবান মানে ওই 10 হাত, বলছেন তিনি তারও থেকে ওই বিরাট ব্যাপক রূপে। এবং যে সমস্ত সদ্গুণ ভালো গুণের কথা আমরা ভাবি, সেই সদ্গুণ ভালো গুণের সমস্তটা ভগবানের মধ্যে যেন রয়েছে। এবং সেটি আমরা লাভ করব কি করে, বলছেন মন যে শুদ্ধ হয়েছে সেটা আমরা বুঝবো কি করে। তখন মহারাজ বলছেন, যে সমস্ত ভাবনা এবং চিন্তা তোমার অশুদ্ধ বলে মনে হয়, সেগুলো যখন আর মনে উঠবে না, তখনই তুমি বুঝবে যে তোমার মন শুদ্ধ হয়েছে। বারবার বলছেন যে তখনই তুমি বুঝে যাবে যে তোমার মন শুদ্ধ হয়েছে, যে সমস্ত ভাবনা চিন্তা তোমার মনে অশুদ্ধিকরণ বলে মনে হবে। কেউ মহারাজকে প্রশ্ন করছেন যে মহারাজ উদ্দেশ্যের দিকে যে এগোচ্ছি সেটা আমরা বুঝবো কি করে, উদ্দেশ্যের দিকে এগোনোটা সত্যি সত্যি তো আমরা উদ্দেশ্যের দিকে যে এগোচ্ছি সেটা বুঝবো কি করে। তখন মহারাজ সুন্দর করে একটি কথা বললেন। কি বললেন? বললেন যে দেখো এরও মাপকাঠি 3টে, যে আমরা সত্যি সত্যি উদ্দেশ্যের দিকে এগোচ্ছি কিনা তার মাপকাঠি 3টে। কি 3টে মাপকাঠি? বলছেন প্রথম, ঠাকুরের প্রতি দিন দিন ভালোবাসা বাড়বে, তাহলে বুঝবে যে তোমার উদ্দেশ্য ঠিক আছে। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন তার উদ্দেশ্যটা প্রথম বুঝে নিই, কেন করব, এই কর্মের উদ্দেশ্যটা বুঝে ফেলি। এবং যখন ওই উদ্দেশ্যটা সফলতার দিকে যায় তখন আমরা নিজেদের বারবার দেখতে চাই যে সত্যি সত্যি
আমরা এই উদ্দেশ্যের দিকে যে এগোচ্ছি তার ইন্ডেক্সটা কি, সূচকটা কি? বলছেন ঠাকুরের প্রতি দিন দিন ভালোবাসা বাড়বে, এটা প্রথম। দ্বিতীয় বলছেন কোনো সংশয় থাকবে না, অর্থাৎ সংশয়গুলো ধীরে ধীরে চলে যাবে, ডাউট থাকবে না, ইফ অ্যান্ড বাট থাকবে না। এবং তৃতীয়, উদ্দেশ্য লাভের জন্য যে প্রতিবন্ধকতা সেইগুলোর প্রতিও আকর্ষণ চলে যাবে, বা উদ্দেশ্য লাভের জন্য যেটা প্রতিকূল তার প্রতি আকর্ষণ চলে যাবে। তাহলে প্রথম দেখুন, যদি ঠাকুরের কথা ধরি, মানুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ, সেটি যদি আমার উদ্দেশ্য হয় তাহলে এগোবো কি না, আমার দিন দিন শুধু ভগবানের কথাই লাগবে, ভগবান ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না, ভালোবাসা বাড়বে, ভগবানের প্রতি আমার কোনো সংশয় থাকবে না, তিনি যা ইচ্ছা বলছেন যখন যেভাবে রাখিবে মঙ্গল সেই সে মঙ্গল যদি না ভুলি তোমার। বলছেন তুমি আমাকে যেভাবেই রাখো না কেন, আমি তোমাকে সেইভাবেই থাকবো, আমি তোমাকে যদি না বলি সেটাই আমার জীবনে যেন মঙ্গল। সেই গানে সুন্দর করে রয়েছে, যত দুঃখ দিবি দেমা ডাকতে ছাড়বো না, দাও দুঃখ দাও তাপ সকলই সহিব আমি। বলছেন যতই তুমি দুঃখ দাও না কেন তোমাকে আমি ডাকতে ছাড়বো না, কোনো সংশয় থাকবে না। আর দ্বিতীয়ত উদ্দেশ্য লাভের জন্য যে প্রতিকূল সেগুলো কিন্তু আস্তে আস্তে তার প্রতি আকর্ষণ চলে যাবে। অর্থাৎ ভগবান লাভ করতে গেলে সকালবেলায় উঠতে হবে, রাত্রিবেলায় উঠে জপ করতে হবে, এই যে প্রতিকূল, এগুলো সত্যি তো প্রতিকূল। ঘুম থেকে সকালবেলা ঘুম ভাঙছে না, রাত্রে মাঝরাত্রে উঠে ব্রাহ্ম মুহূর্তে জপ করতে পারছি না, এগুলো প্রতিকূল মনে হচ্ছে, কিন্তু সেইগুলো আস্তে আস্তে চলে যাবে, অর্থাৎ প্রতিকূল আমার অনুকূলে চলে আসবে। বলছেন তখনই বুঝতে পারবো আমার এই উদ্দেশ্য ঠিক ঠিক এগোচ্ছে। বলছেন সেটা আমরা বুঝবো কি করে? বলছেন মন যদি কালারফুল থাকে বা কালারফুল থাকে তাহলে বোঝা যাবে না, মনটা খুব শান্ত তটস্থ হলে তবেই বোঝা যায়। সঙ্গে সঙ্গে মহারাজকে প্রশ্ন করেছেন যে তাহলে কি করে আমরা তটস্থ, মনটা যে তটস্থ হচ্ছে সেটা বুঝবো কি করে? বলছেন মন শান্ত হওয়ারও তিনটে লক্ষণ আছে। সেটা কি লক্ষণ? বলছেন প্রথম, ভক্তি বিশ্বাস দিন দিন বাড়বে। দ্বিতীয়, ঠাকুর ছাড়া অন্য কিছুর প্রতি আকর্ষণ কমতে থাকবে। আর তিন, উদ্দেশ্য বা আদর্শ দিন দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হবে। এই যে মন শান্ত হয়ে যাচ্ছে, কি করে মন শান্ত হয়ে যাচ্ছে? বলছেন ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বাড়বে, দিন দিন বাড়বে, উত্তর উত্তর বাড়বে। দ্বিতীয় কি, ঠাকুর ছাড়া আর অন্য কিছুতে আমার অ্যাট্রাকশন থাকবে না, তোমারই করি আছে জীবনের ধ্রুবতারা, তার প্রতি ওই অ্যাট্রাকশন। আর তৃতীয়টা কি? বলছেন উদ্দেশ্য বা আদর্শ সম্পর্কে আমরা সঙ্গে সঙ্গে স্বচ্ছ ধারণা যেটা আছে সেটা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যাবে। কি করে করব? বলছেন একেবারে বাক সংযম তার একটি উপায়, প্রয়োজন ছাড়া কথা না বলা। বলছেন তখন মহারাজ উত্তরকাশীতে নিজে ছিলেন, ঠিক করলাম অপ্রয়োজনে কথা বলবো না। দেখলাম দিন যায় দিন আসে, আমার কথা বলার প্রয়োজনই হয় না। সত্যি আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে লক্ষ্য করব যে আমাদের কথা বলার খুব কম প্রয়োজন হয়, আমরা আননেসেসারি অনেক কথা বলে ফেলি। তখন কেউ কেউ বলছেন মহারাজ অন্য সাধুরা কথা বলতো না? বলতো, কিন্তু কেউ কারোর সাথে অপ্রয়োজনে কথা বলতো না। আর অন্য কেউ বলতে গেলেও আমি মৌন থাকবো এরকম প্রতিজ্ঞা করিনি। অপ্রয়োজনে কথা না বলাটাই হচ্ছে বাক সংযম। অর্থাৎ আমি মৌন হয়ে গেলাম তা কিন্তু নয়, কিন্তু অপ্রয়োজনে কথা বলবো না। বলছেন সেইটি বাক সংযম বা রোধ করা সম্ভব, কিন্তু চিন্তাকে রুদ্ধ করা খুব কঠিন। বলছেন বাকটাকে আপনি আটকে দিতে পারবেন, কিন্তু ভেতরে যে চিন্তা, সে চিন্তা সবসময় হচ্ছে, এবং আমরা সবসময় এই চিন্তার স্রোতেই ভেসে চলছি। আমরা বুঝি বা না বুঝি সব সময় আমার চিন্তার স্রোত ভেতরে একটা কাজ করছে, আমরা সেই চিন্তার দ্বারাই পরিচালিত। বলছেন অনেকক্ষণ ভাবে যখন আমরা সচেতন হই তখন ভাবি যে কি সব মাথামুন্ডু ভাবলাম। দেখুন চিন্তা আমাদের ভেতরে ভেতরে হয়েই যায়, কিন্তু যে চিন্তার সাথে আমাদের কোনো আদর্শগত বা এই উদ্দেশ্য সাধনের কোনো সম্বন্ধ নেই, এরকম অনেক চিন্তা হয়ে যায়। অনেকক্ষণ বাদে আমরা ভাবি আমরা কিরকম ভাবে চিন্তা করছি, অর্থাৎ আমরা অ্যালার্ট ছিলাম না, যার ফলে কি হচ্ছে মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকে যাচ্ছিলাম। কিন্তু মনকে যদি আমরা ধীরে ধীরে অবজার্ভ করি, মনকে যদি আমরা ধীরে ধীরে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে মনের স্রোত আমাকে সেই দিকে টেনে নিতে পারবে না। অর্থাৎ মহারাজ বললেন, বোঝাতে চাইলেন মন দুটো ভাগে বিভক্ত, একটা দ্রষ্টা একটি দৃশ্য, একটা সাবজেক্ট মন আর একটা অবজেক্ট মন। বলছেন সাবজেক্ট মন অবজেক্ট মনকে পরখ করে,
তখন মনের সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। বুঝছেন, সাবজেক্ট মনটা আর অবজেক্ট মন, একটা দৃষ্ট আর একটা দ্রষ্টা। আমি সামনে একটা দৃশ্য দেখছি এবং সেই দৃশ্যটা দেখছে কে? আমার মন। আমি চোখ দিয়ে দেখছি মাত্র, কিন্তু দেখছি আসলে মন। এবং সেই জন্যই দেখবেন ওই যে বলছে যে প্রারব্ধ সবসময় বলার দরকার নেই। পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে বলবেন ভগবানের ইচ্ছা। ঠাকুর যেটি বলছেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। দেখবেন গাছে একটা ফল ঝুলছে, আপনি প্রথম চোখ দিয়ে ফলটি দেখলেন, দেখে কি হলো? মন আপনাকে বললো যে আস্তে আস্তে এগিয়ে যাও। আপনি চোখ দিয়ে দেখলেন, মন আপনাকে বলল। আমরা আস্তে গেলাম, গিয়ে ফলটা পারলাম। হাত কিন্তু পারলো, চোখ দেখলো, হাত পারলো। খাবে কে? মুখ। দাঁত দিয়ে কামড় দিলাম, এই ফলের আস্বাদনটা পেল জিভ। দেখুন, মন বলল, চোখ দেখলো, হাত পারলো, জিভ খেলো, তার রসস্বাদন করলো, শারীরিক পুষ্টি গেল। কিন্তু সেই বাগানের মালি যখন জানতে পারলো, তখন কিন্তু সে পিঠে দমাদ্দম মারলো, অর্থাৎ পিঠ আঘাত পেল। মনও পেল না, চোখও পেল না, পা এগিয়ে গিয়ে গাছের কাছে গেল, হাত দিয়ে পারা হলো, কেউই লিপ্ত হলো না, জীবও লিপ্ত হলো না। কিন্তু যে বেচারা পিঠ, সে কোনো কিছুর সাথে যুক্ত নয়, সে কিন্তু মার খেয়ে গেল। সেজন্য বলা হয় প্রারব্ধ নয়, এ যেন ঈশ্বরের ইচ্ছায় এটি ঘটলো। সেজন্য বারবার বলছেন একটা দ্রষ্টা মন আর একটা দৃশ্য। দিক দৃশ্য বিবেকে বারবার বলা হয়েছে। দিক দৃশ্য বিবেক একটি উচ্চ বেদান্ত গ্রন্থ, যাতে সুন্দর করে এটি বলা হয়েছে যে তুমি নিজেকে বিচার করো। তুমি মাইক্রোফোনের সামনে বক্তৃতা দিচ্ছ, মাইক্রোফোনটা কি তুমি? তুমি নয়। যে বলছো সে কি তুমি? তুমি নয়। এই যে নিজে বিচার করতে করতে দেখা যায় এই দৃশ্য, যে দেখছে আর সামনে যেটি দেখছে, ওই মন সাবজেক্ট আর অবজেক্ট। একটা দৃশ্য মন আর একটা দ্রষ্টা মন। সেই জন্য মহারাজ বললেন, স্বামীজি বারবার বলতেন, ধ্যান করতে বসেই সঙ্গে সঙ্গে চোখ বুজে ধ্যান করতে নেই। কেন? বলছেন মনটাকে প্রথম শান্ত করতে হয়, মনের গতিবিধির ওপর লক্ষ্য রাখতে হয়, মনটাকে অবজার্ভ করতে হয়। বলছেন মনের ওপর যখন আপনি ওই অবজারভেশনটা বাড়াবেন, তখনই আপনার ধ্যানটা জমবে। হরি মহারাজ ওই জন্য বলতেন, ধ্যান জপের সময় মনের দরজায় একটা নোটিশ লাগিয়ে দাও। সে নোটিশ কি? ডোন্ট অ্যালাউ এনিথিং, ডোন্ট এন্টার এনিবডি। এই যে অন্য কাউকে তুমি ঢুকতে দেবে না, মনের দরজায় একটা নোটিশ। যেমন কখনো কখনো ওই খুব প্রিকশনালি আইসিইউতে যাওয়ার সময় বলে কেউ অ্যাডমিট করবেন না, নো ওয়ান ইজ অ্যাডমিটেড। সেই রকম আমাদের ওই মনের আইসিইউতে মনের ইন্টিগ্রিটি, মনের কন্ট্রোল এবং মনের ইউনিকনেস। আমরা বাইরে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কথা বলি, আমাদের ধর্মজগতের আইসিইউ আমাদের ভাবায় ওই I stands for intensity, C stands for control and U stands for uniqueness। আমরা মনটাকে যেন ইউনিক করতে পারি। কি করে করতে পারি? না, ইন্টেন্স কন্ট্রোলের দ্বারা। মনের এই ইন্টেন্স কন্ট্রোলের দ্বারা মনটা যখন ইউনিক হয়ে যাবে, তখনই সে ধ্যান সিদ্ধ, তখনই সে ব্রহ্মচর্যমান, তখনই সে ব্রহ্মজ্ঞানী, তখনই সে আত্মজ্ঞানী। মহারাজ মজা করতেন, বলতেন এই মনের ওপর লক্ষ্য করতে করতে এই ঘন্টা পড়ে যাবে খাবার, তোমাদের আর ধ্যান হবে না। এটি মজা করে বলতেন। বলেই মহারাজ বললেন, তাই বলেছিলাম মনকে চিন্তা শূন্য করা অনেক কঠিন। মনকে চিন্তা শূন্য করতে পারবো না। মন সর্বদাই ভেতরে ভেতরে একটা চিন্তা আমাদের চলবে। শাস্ত্র বলে চিন্তা চিতা সমায়ুক্তা পার্থক্য হি বিশেষত। দেখেন, চিন্তা আর চিতা এই কথাটার মধ্যে একটাই তফাৎ, সেটা দন্তের ন। ছয় হস্যই দন্তের নয় তয়াকা করলেই চিন্তা, আর ছয় হস্যই তয়াকা করলে চিতা। চিতা আমাদের নির্জীব দেহকে পড়ায়, ডেড বডি, আর চিন্তা আমাদের সজীব দেহকে পড়ায়। তাই চিন্তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কি করতে পারবো? পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ সুন্দর করে বলছেন, আসুপ্তে আমৃতে কালং নয়েদ বেদান্ত চিন্তয়া দদ্যাৎ নাবসরং কিঞ্চিদপি কামাদিনাং মনাগপি। অর্থাৎ এই সূত্রটা বলেই বললেন, যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি, যতক্ষণ এই দেহ আছে, ততক্ষণ সর্বদাই মনটাকে বেদান্ত চিন্তার দ্বারা পরিপূর্ণ রাখবো। কেন মনটাকে বেদান্ত চিন্তার দ্বারা পরিপূর্ণ রাখবো?
কারণ মনটা ভ্যাকুয়াম করতে পারবো না, চিন্তা শূন্য করতে পারবো না। কিন্তু উচ্চ চিন্তা দিয়ে যদি ওই শূন্য স্থানকে পূর্ণ করে রাখি, তাহলে সেই মনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য কোনো রিপু ঢুকতে পারবে না। সেই জন্যে মন তখন ওই ইউনিকলি কন্ট্রোলড হয়ে যাবে, আইসিইউ এর মতন, কেউ অ্যাডমিট করতে পারবে না, ইন্টেন্স কন্ট্রোলের দ্বারা ইউনিক মাইন্ড হয়ে যাবে। সেই জন্য মহারাজ বলতেন উপনিষদ পড়ো। হরি মহারাজ বারবার বলতেন, খুব অ্যালার্ট, বলছেন যেমন ছবিতে বসে আছেন সেই রকম বসতেন, একেবারে সোজা, কখনো কোনো কিছুতে ঠেস দিয়ে বসতেন না। সাধারণত খুব কম কথা বলতেন, কিন্তু ধর্ম প্রসঙ্গ করতেন, অনর্গল করতেন। উপনিষদের বিভিন্ন শ্লোকের উপর তিনি গভীরভাবে চিন্তা করতেন এবং শাস্ত্র পাঠ করতেন, এবং সেটি বিচারের সাথে করতেন। তার কারণ এই মনটিকে তিনি সেই জায়গায় রাখতেন। সেই জন্য যখন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে কেউ কেউ বলছেন, মহারাজ মনে খুব জোর আসছে না, কেন কেন ব্যাকুলতা হচ্ছে না, তখন মহারাজ বলছেন এই কথাটি বারবার চিন্তা করবে, কেন ব্যাকুলতা আসছে না, আর ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবে ব্যাকুলতা হচ্ছে না কেন, ঠাকুর আমাকে ব্যাকুলতা দাও। জপ, ধ্যান, প্রার্থনা আরো বেশি করে করতে হবে। অর্থাৎ সৎ কথায় প্রতিদিনের প্রার্থনায় এই ধর্ম এবং ধর্ম জীবন প্রসঙ্গে রামকৃষ্ণ মঠ এবং মিশনের এই প্রজ্ঞাবান সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তিনি যেন সেই সদানন্দে বসে থাকতেন। সাধু ব্রহ্মচারীরা বিকাল হলেই তার কাছে দৌড়ে যেতেন অধ্যাত্ম প্রসঙ্গ শোনার জন্য, এবং তিনি মাঝে মধ্যে রসবোধ জমিয়ে করতেন সাধু ব্রহ্মচারীদের সাথে। এই রসবোধের সাথে সাথে তিনি গভীর আধ্যাত্ম জীবনের সূত্রগুলো দিয়ে গেলেন প্রশ্ন উত্তরের মাধ্যমে। মানুষের মনের যা যা প্রশ্ন থাকতে পারে ধর্ম এবং ধর্ম জীবনকে কেন্দ্র করে, তার উত্তরটি দিয়ে গেলেন। উদ্দেশ্যের প্রতি এগোনো, বাক সংযম, মরালিটি এবং স্পিরিচুয়ালিটির ডেফিনিশন, এবং কি করে মনকে তটস্থ করা যায় সেইটিও বলে দিয়ে গেলেন। এবং সব শেষে বলে দিয়ে গেলেন অহংকার এবং গৌরবের মধ্যে পার্থক্য কোথায়। বললেন অহংকার হচ্ছে আমি আমি কর্তৃত্ব অভিমান, আর গৌরব হচ্ছে গুরুত্বের বোধ। একটা হচ্ছে বোস্টিং আর একটা হচ্ছে প্রাইড। বলছেন বোস্টিং হচ্ছে ভেন গ্লোরি, উই মাস্ট বি প্রাউড টু আওয়ার সঙ্গ, আওয়ার গুরু, অফ আওয়ার অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমাদের সঙ্গের জন্য, আমাদের গুরুর জন্য গৌরব থাকবে, কিন্তু ওই অহংকারটা থাকবে না, আমিত্ব থাকবে না। বলছেন ওইটি যেন আমরা সর্বদা মনে রাখি। অহংকারং সুরাপানং গৌরবং ঘোর রৌরবং প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা তসমাৎ এতৎ ত্রয়ত তজেত। অর্থাৎ ওইটা যেন আমরা সবদা ত্যাগ করি, ভগবান সত্য স্বরূপ তাকে যেন ধরে থাকি। এই পারমার্থিক সত্য এটি যদি ধরতে পারি, তাহলে আপেক্ষিক সত্য অনেক ম্লান হয়ে যাবে। সেই জন্য ওই জগৎ আর পরমার্থ এই বোধ থাকবে না। আমরা যেন ভগবানের কাছে ওই ব্যাকুলতার প্রার্থনা করি, ওই অহংকার দূর করে দেওয়ার প্রার্থনা করি। কিন্তু সংঘের প্রতি, গুরুর প্রতি আমাদের যদি সত্যি সত্যি বংশের কোনো সেই আধ্যাত্মিক গৌরব থাকে, তার জন্য গৌরব রাখবো। কিন্তু প্রতিষ্ঠা নাম যশের পারে গিয়ে ভগবানকেই একমাত্র সত্য বলে জেনে তার কাছে প্রার্থনা করব। আরো ব্যাকুলতা, আরো ধ্যান জপ, সেইটি তো আমাদের নিত্যদিনের জীবন চর্চার পাথেয়। সেটা যখন আমরা কুড়িয়ে ফেলবো, তখন দেখব জীবন মধুর, মধুরং মধুরং, সে জীবন থেকে মধু ঝরে পড়বে। সে জীবন অন্যের কাছে একেবারে জ্বলন্ত শিখার মতন ভাস্বর হয়ে থাকবে, অন্যকে পথ দেখাবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।